শুভ নববর্ষ। বাংলা নববর্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই যে আমাদের নববর্ষ, আজকের দিনটা কত সুন্দর যে কাটলো। আজকে কলেজে আমরা সবাই এক রকমের শাড়ি পরেছি, মানে ম্যাডামরা সবাই একই ধরনের শাড়ি নিজেরা করে তারপরে পরেছি। এই যে এই শাড়িটা মাত্র 5 দিন সময় পেয়েছিলাম, মোট 16টা শাড়ি করা হয়েছে। মানে হঠাৎ করে ডিসিশন, পহেলা বৈশাখে আমরা সব ম্যাডামরা একই ধরনের শাড়ি পরবো। অবশ্য অনেক স্যারদের ওয়াইফদের জন্য, মানে ম্যাডামদের জন্য অনেকে নিয়েছেন। আজকে এই শাড়ির সাথে আমি মুক্তার কিছু অর্নামেন্টস পরবো, মুক্তার হার, তারপর মুক্তার কানের দুল, আর এই যে মোটা শাখা আর পলাটা। এটা আমার খুব পছন্দের। আজকে যেহেতু পহেলা বৈশাখ লাল লাল, সেই জন্য এইগুলা নিয়েছি। আর এই যে আমার মেয়ে দেখেন, যে নাকি 9টার আগে ঘুম থেকে উঠে না, সে আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠে স্নান করে গালের মধ্যে ঘষতেছে তো ঘষতেছে। এখন ঘষলে মনে হয় আমার গালটা ক্ষয় হয়ে যাইতো। আর এই যে বাপ ছেলে রেডি হয়ে ওরা প্রথমে চলে যাচ্ছে, মানে ছেলের বাবার কলেজে, এরপর আমার সাথে জয়েন করবে। এই যে আমি ওইদিকে স্নান টান করে পূজা দিয়ে খেয়ে তারপর রেডি হয়ে নিয়েছি। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে। আজকে কলেজে যে অনুষ্ঠান, তার মিষ্টি কেনার ভার পড়েছে আমার উপর। সেই মিষ্টি কিনতেছি, আর যে তাদের দোকানে কী কী মিষ্টি আছে সেইগুলাই দেখাচ্ছি। আমরা অবশ্য শুধু রসগোল্লা নিয়েছি। রসগোল্লাগুলো অনেক টেস্টি ছিল, একদম ফ্রেশ ছিল, খুব ভাল লাগছে। ওদেরকে একটা ধন্যবাদ দিতে হবে। এই যে দেখেন কত মিষ্টি ওদের দোকানে। এটা একদম রয়্যাল মোড়ের সামনে। আমরা সাধারণত এই দোকান থেকে এই মিষ্টি নেই, মিষ্টিগুলো খুবই ভালো। আর এই যে মেয়ে মিষ্টি দোকান থেকে বের হয়ে তার বাবার কলেজের দিকে তাকায় আছে। আমাদের মিষ্টি গুছানো শেষ। 220টা মিষ্টি নিয়েছি আমাদের 100 জনের অ্যারেঞ্জমেন্ট, যদিও এর চেয়ে বেশি মানুষজন ছিল। যাই হোক, এই যে সপ্তশী চলে আসছে। এখন আমরা ইজি বাইক দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের কলেজে, সরকারি সুন্দরবন আদর্শ কলেজে। এই যে দেখেন ম্যাডামরা সাজুগুজু করে চলে আসছে। ম্যাডামরা কত সুন্দর লাগতেছে। ম্যাডামের এই গলা হারটা সে নিজে নিজে বানাইছে। আর এই ম্যাডাম তো শাড়ি পরে না, তারপরে আমাদের অনুরোধে ম্যাডাম কি সুন্দর করে শাড়ি পরে আসছে। এই যে এই ম্যাডামরাও পরে না শাড়ি, ওনারা সাধারণত সালোয়ার কামিজ পরে, তারপরেও শাড়ি পরে আসছে। ওনার পুচকি কি মিষ্টি। সব ম্যাডামরা শাড়ি পরে আসছে, দেখতে এত ভালো লাগতেছে। আর এই যে আমাদের খাবারের দই, তারপরে তরমুজ, সাথে ছিল খই, মুড়ি, তারপরে চিড়ে, এগুলো একে একে ম্যাডামরা সবাই চলে আসতেছে। আর বাইরে স্যাররা দাঁড়িয়ে আছেন। মানে এই জায়গায় এসি রুম তো, ঠান্ডা ছিল, ভাল লাগতেছিল। আর বাইরে প্রচণ্ড গরম। প্রিন্সিপাল স্যার আসবেন, তারপর র্যালি হবে। সব ম্যাডামরা বসে আমরা গল্প করতেছিলাম। আর সবারই শাড়ি খুব পছন্দ হয়েছে। দেখেন সব আগুনের গোলার মতো লাগতেছে, একদম এক একটা আগুন। এই যে আমাদের বড় ম্যাডাম, সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। ছাত্রছাত্রীরা ছিল। তারপর প্রিন্সিপাল স্যার আসার পর সবাই এই যে দাঁড়িয়ে আছে, গল্প গুজব করতেছে। এখন র্যালি হবে কিছুক্ষণ পরই। সবাই ছবি তুলতেছিলাম আমরা। র্যালি শুরু হয়ে গেছে। এই যে মেন রাস্তা দিয়ে অল্প একটু ঘুরে তারপর চলে আসছে সবাই। এরপর আমাদের কলেজে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ, এটা ছিল অফিসিয়াল প্রোগ্রামের অংশ। এরপর আরও মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ম্যাডামরা, স্যাররা, বাচ্চারা সবাই বিভিন্ন প্রতিযোগিতা না তো, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এরপর এই যে ফটো সেশন চলতেছে, একের পর এক। জাফর ভাই আমাদের ছবি তুলে দেন। সবাইকে কত সুন্দর লাগতেছে। সত্যি কথা বলতে কি, সবাই একসাথে কোনো কাজ করলে তার আনন্দই আলাদা। খাবার দাবার শেষে এই যে সবাই চলে যাচ্ছে, আমরা এখন খেতে বসে পড়বো। আমরা কমিটিতে ছিলাম। তো সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ।